প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি মুখে স্বাদ লেগে থাকার মতো আমের মোরব্বা তৈরি করেছি। তো চলুন দেখে আসি আমের মোরব্বা কিভাবে সহজ রেসিপিতে তৈরি করতে পারি। আমি মোরব্বার জন্য ছোট বড় মিলিয়ে 1 কেজি কাঁচা আম নিয়েছি। এই পর্যায়ে আমগুলো কেটে ভালোভাবে ছুলে নিব। এবারে আমগুলো ভালোভাবে ছুলে নিচ্ছি যেন সবুজ ছোলা গায়ে লেগে না থাকে। মোরব্বার আম ভালোভাবে ছুলতে হবে, নতুবা দেখতে সুন্দর লাগবে না। আম ছুলে মাঝখান থেকে কেটে নিয়েছি। একটি কাঁটা চামচ দিয়ে চেপে ধরে আমগুলো এভাবে কুচি নিতে হবে। সবাই বড় পিস পছন্দ করে না, তাই আমি আরও কয়েকটি ছোট আম মিলিয়ে দিব। আমের বীজ শক্ত না হলে মোরব্বা ভালো হয় না, তাই একটু বিচিটা শক্ত হলেই সেই আমগুলো মোরব্বার জন্য নিতে হবে। আমি এভাবে সুন্দর করে সবগুলো আম ছুলে মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন সবগুলো আম আমি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে কচে পানিতে ভিজিয়ে রাখবো। আম কাঁটা চামচ দিয়ে কচা হলে এভাবে ছিদ্র ছিদ্র হবে। কচার সময় বিচির গা পর্যন্ত ঠেকিয়ে কচে নিতে হবে, নতুবা শিরা ভিতর পর্যন্ত যাবে না। আমের মুখের অংশটা কাটার পর থেকে শুরু করে ছুলে পানিতে ভিজিয়ে রাখতে হবে, তাহলে আমের ক্ষীর চলে যাবে। ফুটন্ত পানির মধ্যে আমি আমগুলো এবার পানি ঠান্ডা না হওয়া পর্যন্ত চুলা থেকে নামিয়ে ভিজিয়ে রাখব। এতে করে আমের ক্ষীর ও টক পানি বের হয়ে যাবে। 1 ঘন্টা আম ভিজিয়ে রাখার পরে পানিটা ঠান্ডা হয়ে এসেছে। আম এভাবে হাত দিয়ে না চিপড়িয়ে একটি কিচেন তাওয়ালের উপরে আমগুলো ছড়িয়ে দিয়ে একটা পাটা দিয়ে পানি নিংড়ে নিচ্ছি। এক পাশ 1 ঘন্টা চেপে রেখেছি। এবারে পাটা তুলে নিয়ে আবারও আমি 1 ঘন্টা পরে তাওয়ালটা তুলে আমগুলো উল্টিয়ে দিব। আমের পানি হাত দিয়ে চিপে আর নিংড়ানোর প্রয়োজন নেই। পানি সব শুকিয়ে গিয়েছে। এক্সট্রা পানিটা শিলপাটার ওজনের চাপা লেগে সব টক পানি বের হয়ে গিয়েছে। এভাবে করে আপনারা নিংড়াতে পারেন। আবারও আমি উল্টিয়ে দিয়ে আরেকবার চাপা দিয়ে রাখব। আমি 2 বার চাপা দিয়েছি। এবারে আমগুলো তুলে চিনির শিরা তৈরি করে নিব। শিরা তৈরির জন্য আমি ছোট 1 টুকরা দারচিনি, 1 কেজি আমের জন্য আমি 1/2 কেজি চিনি নিলাম। এর মধ্যে 2 কাপ পানি দিয়ে মিডিয়াম আঁচে শিরা তৈরি করে নিব। চুলার আঁচ কম বেশি হলে শিরা টেনে গেলে আবারও সামান্য চিনি দিয়ে শিরা তৈরি করে মোরব্বাতে দেওয়া যায়। চিনি গলে গেছে। এবারে চিনির ময়লা কেটে আমি শিরার মধ্যে আমগুলো দিয়ে দিব। ময়লা তুলে নিয়েছি। এবারে ফুটন্ত শিরার মধ্যে আমগুলো এক এক করে ছেড়ে দিব। দিয়ে মিডিয়াম আঁচে জাল করে নিব। প্রথমে চুলার আঁচ বাড়িয়ে দিব। 15-20 মিনিট পরে আবারও চুলার জালটা মিডিয়াম করে দিব। কয়েকবার আমের টুকরোগুলো উল্টিয়ে দিতে হবে যেন শিরাটা 2 সাইডে সমানভাবে ঢুকে। মোরব্বা তৈরির সময় আমের কাছেই থাকতে হবে, দূরে চলে গেলে শিরা লাল হয়ে যাবে। আমার আম সিদ্ধ হয়ে এসেছে, মোরব্বার কালার চেঞ্জ হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই শিরাটা আরেকটু ঘন হলে আমি নামিয়ে নেব। হাতে সময় কম থাকলে এইভাবে 20-25 মিনিট জাল করার পরে শিরার মধ্যে আম 1 রাত রেখে দেওয়া যায়। পরের দিন আবারও জাল করে শিরা টানিয়ে নিয়ে মোরব্বা রেডি করা যায়। এই পর্যায়ে চুলার আঁচ একদম কমিয়ে 2-3 মিনিট চুলার উপরে রেখে দিব। আমার মোরব্বা রেডি হয়ে এসেছে।
কালার চেঞ্জ হয়ে গেছে, আমও সিদ্ধ হয়েছে। এবারে আমি নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার মজাদার আমের মোরব্বা। ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মোরব্বা তৈরির পরে হাত লাগানো যাবে না, শুকনা বয়মে সংরক্ষণ করতে হবে। হাত লাগালে মোরব্বার গায়ে ফাঙ্গাস পড়ে যাবে। তৈরির পরে হাত না লাগালে শুকনা বয়মে বা বাটিতে ঢাকনা দিয়ে 6 মাস সংরক্ষণ করতে পারবেন। ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে বাটির মুখ ভালো করে বন্ধ করে 1 বছরও রেখে দেওয়া যায়। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন ও নিরাপদে রাখেন। আল্লাহ হাফেজ।